বাড়ি, যেখানে থাকে এক ভয়ঙ্কর বৃদ্ধ মহিলা যাকে আমরা গ্রানি নামে চিনি। আর আমরা ঘন এক জঙ্গলের মধ্যে আছে এক নির্জন বাড়ি, যেখানে থাকে এক ভয়ঙ্কর বৃদ্ধ মহিলা যাকে আমরা গ্রানি নামে চিনি। আর আমরা যদি কোনোভাবে এই বাড়িতে আটকা পড়ে যাই বা এসে পড়ি, তাহলে আমাদের হাতে মাত্র 5 দিন সময় থাকে এই বাড়ি থেকে বেরোনোর জন্য। তা না হলে এই ভয়ঙ্কর গ্রানি বা দাদি তোমাকে মেরে ফেলবে। তো কে এই গ্রানি? গ্রানি এর আসল পরিচয় কি? গ্রানি এরকম কেন করছে? গ্রানি এর উদ্দেশ্য কি? এরকমই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিওটির মধ্যে। হোয়াটসঅ্যাপ ভাতা বৃন্দগণ, আমি ইয়াসিন আলিফ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, এবং আজকের এই ভিডিওটির মধ্যে আমরা কথা বলবো গ্রানি এর ব্যাক স্টোরি নিয়ে। এতে করে আমরা গ্রানিকে সম্পূর্ণরূপে চিনতে পারবো, গ্রানিকে বুঝতে পারবো, আর সব থেকে মেইন কথা, তুমি গেমটিকে বুঝে ভালো করে এনজয় করে খেলতে পারবে। তো গ্রানিকে নিয়ে আমাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকে, যেরকম গ্রানি কিভাবে এরকম হয়ে গেল, গ্রানি কেন সাধারণ মানুষকে হত্যা করে, গ্রানি আসলে চায় কি, বা গ্রানি এর আসল উদ্দেশ্য কি। যখন আমি এসব জিনিস নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি করি, তখন আমি খুবই ইন্টারেস্টিং জিনিস জানতে পারি গ্রানি সম্পর্কে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই লাইক করো যাতে আমি নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। #OnLike=ON মোটিভেশন। এছাড়া দেখি কমেন্টে কে কে বলতে পারে যে এদের মধ্যে গ্রানি এর পেট কোনটি, 1 নাম্বার, 2 নাম্বার নাকি 3 নাম্বার। আমাদের যে কোনো একজনের কমেন্টকে নিচে পিন করা হবে, এ কারণে জলদি কমেন্ট করে ফেলো। তো বন্ধুরা, অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। গেমের ভিতরে গ্রানিকে একটা ভূতের মতো দেখানো হয়েছে বা একটা শয়তানের মতো দেখানো হয়েছে, যাকে মেরে ফেলা একদম সম্ভব নয়। কিন্তু গ্রানি এর ফিজিক্যাল বডিকে আঘাত করা যায়, আর এটা করলে আমরা গ্রানি থেকে পালানোর জন্য একটু সময় পাই। এছাড়া গ্রানিকে দেখতে একটা কুৎসিত মৃত লাশের মতো মনে হয়। তারা গ্রানি এর চোখ দুটি সাদা, এর মানে গ্রানিকে কেউ একজন বশ করে রেখেছে। এর মানে গ্রানি এর দেহে কোনো খারাপ এক আত্মা বা কোনো কিছু থাকতে পারে। এছাড়া আমরা আরো অনেক কিছু জানতে পারি গ্রানি এর ঘরটাকে ভালো করে দেখলে, যেরকম গ্রানি আগে মানুষ ছিল, গ্রানির একটা পরিবার ছিল। গ্রানি এই পুরাতন ঘরটির মধ্যে অনেক বছর ধরে আছে। তারা গ্রানি তার এই ঘরটির মধ্যে আরো অনেক মানুষকে মেরে ফেলেছে, যা আমরা ঘরে থাকা অনেক রক্ত এবং অনেক কিছু দেখে বুঝতে পারি। তো গ্রানি এর জীবনে কোনো এক ঘটনা ঘটে যার কারণে গ্রানি এরকম হয়ে যায়। তো শুরু করা যাক গ্রানি এর ব্যাক স্টোরি। অনেক বছর আগে সুইডেন নামক দেশের ভিতরে গ্রানি এবং গ্রান্ডপা থাকতো। তারা একে অপরকে খুব ভালোবাসতো। গ্রানি এর নাম ছিল অ্যাগাথা অ্যান্ড গ্রান্ডপার নাম ছিল জন। সেই সময় পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধ থেকে বাঁচার জন্য গ্রানি এবং গ্রান্ডপা শহর থেকে দূরে একটি জঙ্গলের মধ্যে একটা বাড়ি বানায়। তারা বাড়িটি নির্মাণের সময় গ্রান্ডপা বাড়ির ভিতরে অনেক গোপন কক্ষ তৈরি করে, যাতে যদি বাড়িতে হামলা হয় তাহলে তারা সেখানে লুকাতে পারে। এই কারণেই আমরা গ্রানি এর বাড়িতে অনেক গোপন রুম দেখতে পারি। তো এর কিছু বছর পর জন এবং অ্যাগাথার একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়, আর এই মেয়েটির নাম রাখা হয় অ্যাঞ্জেলিন। অ্যাঞ্জেলিন ছোটবেলা থেকেই অনেক অদ্ভুত ছিল। অ্যাঞ্জেলিন সবসময় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করার জন্য ট্রাই করতো, এবং সবসময় ছোটখাটো ব্ল্যাক ম্যাজিক করতে থাকতো। এরপরে গ্রান্ডপা তার ফ্যামিলিকে রেখে যুদ্ধে চলে যায়, যুদ্ধে লড়াই করার জন্য। এ কারণে অ্যাঞ্জেলিন অ্যান্ড গ্রানি সেই বাড়িতে একলাই থাকে। একটা সময় পর অ্যাঞ্জেলিনের সাথে একটা ছেলের দেখা হয় জঙ্গলের মধ্যে। ছেলেটির নাম ছিল সাইমন। আস্তে আস্তে এরা একে অপরকে ভালোবেসে ফেলে এবং বিয়ে করে ফেলে। এর অনেক পরে অ্যাঞ্জেলিন অ্যান্ড সাইমনের একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে এই মেয়ে শিশুটির নাম রাখা হয় স্লেনরিনা। জন্মের পরেই গ্রানি স্লেনরিনাকে নিজের হাতে বানানো একটি টেডি বিয়ার গিফট করে, এবং এ কারণেই এই টেডি বিয়ারটিকে আমরা স্লেনরিনা গেমেও দেখতে পারি। এছাড়া এই কারণেই আমরা যদি এই টেডি বিয়ারটাকে টাচ করি তাহলে গ্রানি অনেক রেগে যায়। কিছু ঠিকই চলতেছিল, গ্রানি এর পরিবার খুবই সুখে শান্তিতে বসবাস করতেছিল। কিন্তু একদিন স্লেনরিনা খুব অসুস্থ হয়ে পড়ে, এবং অসুস্থতার কারণে স্লেনরিনা মারা যাবে এরকম অবস্থা। কোনো উপায় দেখতে না পেয়ে স্লেনরিনার মা ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে স্লেনরিনাকে সুস্থ করে ফেলে। কিন্তু ব্ল্যাক ম্যাজিক করার ফলে গ্রানির পুরো পরিবার হয়ে যায় অভিশপ্ত। পরে অভিশাপ থেকে বাঁচার জন্য এরা তিনজন, মানে অ্যাঞ্জেলিন, স্লেনরিনা অ্যান্ড সাইমন, গ্রানির কাছ থেকে অনেক দূরে কোথাও চলে যায় ও অন্য একটি নতুন বাড়িতে গিয়ে থাকা শুরু করে। এবং এরপরে শুরু হয় স্লেনরিনার গল্প। আর বন্ধুরা, এটা খুবই বড় একটা গল্প। স্লেনরিনাকে নিয়ে 10টা গেম তৈরি করা হয়েছে, মানে অনেক বড় গল্প, অনেক বড় হিস্টরি। এটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে গ্রানি নিয়েই কথা বলি, তারপরও সংক্ষেপে হালকা ডিসকাস করি। গ্রানির কাছ থেকে চলে যাওয়ার পর আস্তে আস্তে সেই অভিশাপটা অ্যাক্টিভেট হয়, এবং এই অভিশাপের কারণে আস্তে আস্তে গ্রানির পুরো পরিবার শয়তান রাক্ষসের মতো পরিণত হতে থাকে। আর অপরদিকে সাইমন বা স্লেনরিনার বাবা পরিণত হয়ে যায় স্লেন্ডার ম্যানে।
পরে আরো অনেক ঘটনা হয়। স্লেন্ড্রিনার মা পুরো পাগল হয়ে যায়, তাকে বন্দি করে রাখা হয়। স্লেন্ড্রিনা একটি কফিন গাই বা ভ্যাম্পায়ারকে বিয়ে করে ফেলে, তাদের একটি বাচ্চা হয়, এর উপরে একটা গেম আছে। যাই হোক, এরপর আরো অনেক ঘটনা হয়, অনেক গল্প হয়। স্লেন্ড্রিনাও মারা যায়। সোজা কথায় গ্রানির পরিবারে আর কেউ বেঁচে নেই, কিন্তু এখনো গ্রানি বেঁচে ছিল। গ্রানি যখন তার পরিবারের কথা জানতে পারে তখন সে ছুটে চলে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। গ্রানির পরিবারে কেউ বেঁচে নেই। গ্রানির সেই সুখের পরিবার আজ নেই। গ্রানি একদম ভেঙে পড়ে, কিন্তু সে হাল ছাড়ে না। সে যে করেই হোক তার পরিবারকে বাঁচাবে। গ্রানি অনেক কষ্ট করে কোনো মতে স্লেন্ড্রিনার সেই টেডি বিয়ার, তার মেয়ে অ্যাঞ্জেলিনের সেই কালো জাদুর বই সংগ্রহ করে তার বাড়িতে নিয়ে আসে, যাতে সে কালো জাদুর সাহায্যে তার মেয়ে অ্যাঞ্জেলিন এবং তার নাতি স্লেন্ড্রিনাকে ফেরত আনতে পারে। এছাড়া টেডি বিয়ার এবং বইটির কারণে গ্রানির বাসায় স্লেন্ড্রিনা এবং অ্যাঞ্জেলিনের আত্মা চলে আসে। এই কারণেই আমরা গ্রানির বাসায় মাঝে মাঝে এদেরকে দেখতে পাই। কিন্তু এরপরে গ্রানি তার বাসায় ব্ল্যাক ম্যাজিক করা শুরু করে। তো এর ফলে গ্রানিও আস্তে আস্তে অভিশপ্ত হয়ে পড়ে এবং গ্রানিও একটা শয়তানে পরিণত হয়ে যায়। পরে গ্রানি আরো জানতে পারে যে ব্ল্যাক ম্যাজিকটি সম্পূর্ণ হওয়ার জন্য তাকে আরো সাধারণ মানুষকে মারতে হবে। এরপর গ্রানি মানুষকে কিডন্যাপ করা শুরু করে এবং এই ব্ল্যাক ম্যাজিকের রিচুয়ালটি করার জন্য 5 দিন সময়ের প্রয়োজন, এবং এ কারণে গ্রানি 5 দিন পর্যন্ত কোনো মানুষকে মারে না। বন্ধুরা, এটাই ছিল গ্রানি গেমের ব্যাক স্টোরি। তোমরা বিশ্বাস করো, এই সিরিজটা অনেক বড় একটি সিরিজ। গ্রানি এর ফ্যামিলির মধ্যে অনেকগুলো ক্যারেক্টার আছে। এরকম প্রথমে গ্রানি এবং গ্রানির হাজবেন্ড গ্রান্ডপা, এদের মেয়ে হচ্ছে অ্যাঞ্জেলিন, অ্যাঞ্জেলিনের স্বামী হচ্ছে সাইমন বা স্লেন্ডার ম্যান। এদের দুজনের সন্তান হয় যার নাম হয় স্লেন্ড্রিনা। স্লেন্ড্রিনা আবার একটি কফিন গাই নামের একটি ভ্যাম্পায়ারকে বিয়ে করে, তাদেরও একটি সন্তান হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে কতগুলো ক্যারেক্টার। এই প্রতিটি ক্যারেক্টারের উপরে ভিডিও চাও তাহলে নিচে কমেন্টে অবশ্যই বলো। ধরো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে অবশ্যই বলো নেক্সট ভিডিও তুমি কোন টপিকের উপরে চাও। বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই, টাটা এন্ড বাই বাই। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।